তারা পায়নি, কোন কিতাবে পায়নি। কেন? তারা তো কিতাব পড়তে জানে না, বাংলা বই পড়ে বক্তা হয়ে গেছে। বক্তা নামে তক্তা, আসল হকিকতটা তো এরা জানে না। না হলো সুন্নাতুল আল জামাত, এরা সঠিকভাবে পড়াশোনা করার পর এরা খুঁজে পেয়েছে কিয়াম আছে। কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। কি বললাম? কিয়াম করা মুস্তাহাব মুস্তাহাসান। যদি কোনো ব্যক্তি কিয়াম করে তো কিয়াম সে গুনাহ করবে না, সে জায়েজ আছে এবং সে নেকি পাবে। আর কোন ব্যক্তি যদি কিয়াম না করে তার জন্য গুনাহ হবে না, কিন্তু এটা বেয়াদবি, এটা বেয়াদবি। তাহলে কিয়াম কথার অর্থ হলো দাঁড়ানো। এবার যদি আপনি বলেন দাঁড়ানো না জায়েজ, কিয়ামের বাংলা মানে কি? দাঁড়ানো। বন্ধু, দাঁড়ানো। যদি কিয়ামের বাংলা মানে হয় দাঁড়ানো, তাহলে আপনি যদি দাঁড়ানোকে বেদাত বলেন, তাহলে আপনার ব্যাপার, আপনি জিন্দেগিতে দাঁড়াবেন না। আর যারা বলবে কিয়াম জায়েজ, তাদের জন্য দাঁড়ানো জায়েজ। কোন ব্যক্তি যদি বলে কিয়াম হারাম, ওকে সঙ্গে সঙ্গে बैठে দেবেন, বসিয়ে দেবেন। কেন বসিয়ে দেবেন? কিয়াম করা তো হারাম। তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়ানো তো হারাম। বলবে কেন? কিয়াম মানেই তো দাঁড়ানো। তো এই হচ্ছে ব্যাপার। তো কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। এই মুস্তাহাব ও মুস্তাহাসান জিনিস করা ভালো। যদি কেউ না করে তার গুনাহ হবে। কেউ বলছে, কোন রাবী বলেছেন গুনাহ হবে না, সে তাদের ব্যাপার। আমার মন থেকে বলে বেয়াদবি মানেই গুনাহ, বেয়াদবি করা যাবে না। একটা বক্তা বেরিয়েছে, দেখো আপনাকে তারও জল জ্যান্ত প্রমাণ দিচ্ছি। কারি ইয়াসিন, শওকতের বাচ্চা ইয়াসিন। কোথায় বাড়ি জানেন? বর্ধমান। আপনারা সবাই চিনেন। তো কারি ইয়াসিন এখন বলতেছে, আমরা একটা গজল পড়ি সুন্নিরা, বিশেষ করে আমাদের বাংলাদেশে গজলটা রিলিজ হয়, আমাদের ইন্ডিয়ায় বাংলা জগতে মৌলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব উনি এই গজলটা গায়। কি গজল? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলা যাবে না। কে বলছে? কারিয়া আছে। কি বলছেন? বেদাত। বলা যাবে না। কেন বলা যাবে না? বলছে আল্লাহ মানলে নবী মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয় না, তাই বলছে। দেখুন মাথার বেন বুদ্ধি কতটা তার কাটা। দেখুন আমি কুরআন থেকে দলিল দেব আপনাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, মিথ্যা কি সত্য তার যাচাই বাছাই করবেন। দেখুন কুরআন শরীফে সূরা নিসা, সূরা নিসা আয়াত নম্বর, সূরা নিসা আয়াত নম্বর 80। কত? আয়াত নম্বর 80। ওখানে বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। জোরে বলুন। বলছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানলো, ওই ব্যক্তি নিঃসন্দেহে তারা আমার নির্দেশ মানলো। জোরে বলো। আল্লাহ বলছে যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করেছে, নিঃসন্দেহে সে ব্যক্তি আল্লাহর নির্দেশ মান্য করেছে। এবং যে মুখ ফিরিয়ে নিয়েছে কথা থেকে, যে মুখ ফিরিয়ে নিয়েছে, তবে আমি আপনাকে তাদেরকে রক্ষা করার জন্য প্রেরণ করেছি। জোরে বলুন।
নবী পাককে বলছেন এই কথা যারা বিশ্বাস করেনি আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার জন্য পাঠিয়েছি। সত্য কথা না ভুল কথা? আপনি আরেকবার দেখবেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন। তাহলে কিছু বক্তা নবী পাকের বিরুদ্ধে কেন যাচ্ছে? এই পেট মোটা ভুঁড়ি, একে ভাড় বলে আমাদের মুর্শিদাবাদে। আমরা যদি ওই সমস্ত বক্তাকে স্টেজে পেতাম একসাথে তবে বুঝিয়ে দিতাম। কোনোদিন পড়ে না, পড়বে হয়তো, যেদিন পড়বে সেদিন কামড়ের মতন ধরবো আর ছাড়বো না। নবী পাকের সাথে কুস্তাকি করলে আর কোনো ক্ষমা নেই, হয় বুঝিয়ে দিয়ে যাও নালে বুঝে যাও। চ্যালেঞ্জ, বুঝিয়ে দিয়ে যাও নালে বুঝে যাও। নবী না মানলে আল্লাহ মানা হয়? কে বললো? দলিল দাও, একটা দলিল দাও, ওয়ান পিস দলিল দাও যে আল্লাহ মানলে নবী মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওয়ান পিস দলিল দাও, দেখি কত বাপের বাড়ি কেউ আছে। ওয়ান পিস দলিল দাও। কারি ইয়াসিনকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি মায়ের পুত হয়ে থাকো, হালালি সন্তান যদি হয়ে থাকো, যদি কোরআন এবং হাদিসের যদি ইলমের ফকর থাকে, এসে যোগাযোগ করতে পারো। চ্যালেঞ্জ রইল। যদি আল্লাহ মানা নবী মানা হয় আমি তোমার দলে যাব, আর যদি নবী মানা আল্লাহ মানা হয় আমার দলে আসতে হবে। বুঝতে পারলেন? এই সমস্ত বক্তাদের থেকে দূরে থাকবে। এরা তো জাহেল, এরা কিছু জানে না। দোষ এদের নয়, সাধারণ পাবলিকের দোষ নয়, দোষ হলো আমার মতন বক্তাদের, আমার মতন বক্তাদের দোষ। এই বক্তারা এসে স্টেজটাকে ফুটবলের মাঠ পেয়েছে, যে যেমন যেদিকে ঘোরাচ্ছে। ফুটবল দেখেছেন? ফুটবল মাঠে পেলে যে যেভাবে পারে যেদিকে খুশি দেয়, এটা কেমন? তো এই রকম হয়েছে, ইসলামটাকে তারা ফুটবল বানিয়ে ফেলেছে। যে যেদিকে পাচ্ছে, আমি আমার মতন বললাম, সে তার মতন বলল। কিছু বক্তা, আমি আরো এরকম ভাবে কিছু বক্তা এসে আমার মতন বললাম, আবার তাদের বক্তা এসে তাদের মতন বলল, আরেকজনের বক্তা এসে তাদের মতন বলল, আরেকজনের বক্তা এসে তাদের মতন বলল। বিষয়টা একটু আলাদা। দেখুন ভাই, স্টেজটাকে খেলার মাঠ পেয়ে গেছে, যে যেমন খুশি বোঝাচ্ছে, যে যেমন খুশি শোনাচ্ছে। আর কিছু কানা আছে অন্ধবিশ্বাসী, কি কারি ইয়াসিন আছে, ইয়াসিন সাহেব জিন্দাবাদ, ইয়াসিন সাহেব জিন্দাবাদ, হয়ে গেল। কিছু জানলই না, বুঝলই না। বলছে আল্লাহ মানা নবী মানা নয়, এ গজল শোনা যাবে না। ঠিক, আরে এরা, এদের কমন সেন্স নাই। আগে কোরআন এবং হাদিসের দলিল দিতে হবে, দলিল বিহীন মানা যাবে না। যে ব্যক্তি দলিলের বাইরে কথা বলবে ইসলাম থেকে তাকে খারিজ হতে হবে, আর নইলে কলমা পড়ে মুসলমান হতে হবে। এই তো কিছুদিন আগে রিসেন্ট আমি আপনাকে খবর দিচ্ছি, একজন বাংলাদেশি বক্তা কি বলছেন? বলছেন শবে বরাতের রাতে যারা মসজিদে নামাজ পড়বে, এই মসজিদে নামাজ পড়ার থেকে উত্তম হবে কোন ব্যক্তি যদি একটা বেশ্যাখানায় গিয়ে থাকে এবং বেশ্যাখানায় গিয়ে যদি রাত কাটায়, ওই বেশ্যাখানায় থেকে কোন তার সেই দিনে গুনাহ হবে না, কিন্তু যদি সেদিনে নামাজ পড়ে, রোজা করে, সেটা তার গুনাহ হবে তার থেকে বেশি। নাউজুবিল্লাহ। আজ মানুষের মন কোথায়, দিল কোথায়, বিবেক কোথায়? মুসলিম চুপ করে আছে। সেও মুসলিম, আহলে হাদিসের বক্তা, সেও মুসলিম, তার ক্ষমতা হলো কি করে এই কথা বলার? এরা ইসলাম কাজ কোথায় নিয়ে গেছে, কেটে কেটে ব্লাউজ করে দিয়েছে। এই সমস্ত বক্তাদের আমি অনুনয় বিনয় করে বলবো, এই সমস্ত বক্তাদের অতি তাড়াতাড়ি ব্যবস্থা করা দরকার, নইলে ইসলামকে ধ্বংস করে দেবে। এরকম আছে আরো কত কথা শুনুন। মায়েদের হাইজ নেপাস যদি হয়, কোরআন শরীফ পড়া চলবে? মুসলমান বলুন চলবে?
ওই বক্তা বলছে চলবে। কে? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। কে বলছে? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। কোরআন শরীফ ধরে পড়তে পাবে মাসিক অবস্থা। আস্তাগফিরুল্লাহ। আজ কোরআন শরীফের মান কোথায় রাখলো? কোথায় গেল? এদের জন্যই তো আল্লাহর গজব নেমে আসছে। যারা ওলি আল্লাহর পক্ষে তাদের কোনোদিন কোনো চিন্তা নাই, আর যারা ওলি আল্লাহর বিপক্ষে তারাই পেরেশানি হয়ে পড়বে। জোরে বলুন। তাই বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমরা বলছি, বলবো, সারা জীবন বলবো। দলিল দিয়ে যা, যদি বাপের বেটা হয় দলিল দিয়ে যা, ওয়ান পিস দলিল দিয়ে যা। আর আমি মানিক চাঁদ চ্যালেঞ্জ করলাম, ওয়ান পিস দলিল দিয়ে যা, আর বলে দলিল দিয়ে তোকে কবর দিব। ওই কবরে এক ফোঁটা মাটিও দেব না, কবর দিব তো তোকে দলিল দিয়ে কবর দেব। এই আচ্ছা, তারপরে দেখবেন আরো কিছু বক্তা বলেছেন উটের পেশাব খাওয়া পাক, জায়েজ আছে। উটের পেশাব পাক। তারপরে বলছেন মানুষ বাদে প্রত্যেকটা জীবজন্তুর পেশাবই পাক এবং খাওয়া যাবে। একদিন ওই বক্তাটা কে বলেছে, আমি যার মুখ থেকে শুনেছি সে হলো মমতাজুল ইসলাম। মমতাজুল একজন বক্তা আছে, মমতাজুল এই জিন্দেগিতে মাদ্রাসার ধারে বাড়ে যায়নি, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। কে এসে বলছে মুত খাওয়া যায় যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি তাকে ফোন করেছে, বলছে হুজুর উটের পেশাব খাওয়া যায় যাচ্ছে? বলছে হ্যাঁ যায় যাচ্ছে। তো আমি আপনাকে দেবো, আপনি খাবেন? বলছে হ্যাঁ খাবো। আস্তাগফিরুল্লাহ, মানুষের রুচি কোথায় গেছে? ইসলামকে তছনছ করে ফেলছে। এই সমস্ত ভণ্ডদের পাল্লা থেকে দূরে আসুন, আহলে সুন্নাতুল আল জামাতের পক্ষে থাকুন এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে পেতে যদি চাও আহলে বায়াতের দামান ধরে নাও। আহলে বায়াতের দামানে যারা আছে তারাই হলো সুন্নি দল, আর তারাই হলো হক দল। আর যারা বাতিল তারা পুরোপুরি বাতিল, আর যারা হক তারা আহলে বায়াতকে ধরে আছে। জোরে বলুন, আহলে বায়াতকে মানতে হবে। আল্লাহ পাক বহু দলিলে বলেছেন আহলে বায়াতকে মানার কথা। দেখবেন এখানে বসে আমি দেখাবো, আপনি একটু অপেক্ষা করুন, এখানেই দেখাবো আহলে বায়াতকে মানার কথা আল্লাহ পাক বলছেন। কিছু বক্তা বলছে আহলে বায়াতকে মানা যাবে না। কাকে মানা যাবে না? আহলে বায়াতকে। বলছে আলী আলী করলে সে শিয়া, নারায়ে হায়দারি যদি দেয়া হয় শিয়া, ফতোয়া দেয় কিছু বক্তা। আপনাকে তার প্রমাণ দিচ্ছি, দেখুন। কিছু বক্তা আছে এরকম, বাপ ওই সমস্ত বক্তাদের পাল্লায় যাবেন না, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অতি মহব্বত করে আমাদেরকে ভালোবেসে এই জায়গায় নিয়ে এসেছেন। তাই আমরা যতটুকু শুনবো দলিল সহ তো শুনবো, দলিল বাদে কোনো কথা হবে না। দেখুন বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাদাল্লাতা ফিল কুরবা। আহলে বায়াতের কথা বলা হয়েছে। যে বা যাহারা আমার আহলে বায়াতের জন্য, যে বা যাহারা আমার আহলে বায়াতের জন্য কুরবান হয়ে গেছে, যারা ধন ও সম্পদকে কুরবান করে দিয়েছে আমার আহলে বায়াতের তরে, নিশ্চয় তারা জান্নাতি। জোরে বলো। আহলে বায়াতকে মানার কথা বলেছেন আল্লাহ পাক, বলছেন আহলে বায়াতকে মানার কথা। তুমি আমি কে বন্ধু? নবী পাক বলছেন আহলে বায়াতকে মানার কথা। তুমি কে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলছেন, চলো আলী, কোথায় যাব? কাদিরে খুমে চলো। কাদিরে খুমে যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কিরাম এবং সমস্ত উম্মতদিগকে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতকে ধরে বলছেন, মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। কি বলছেন? মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। আমি আলী, আমি নবী যাদের মাওলা, আমরা আলীও তাদের মাওলা। জোরে বলো। আমার নবী পাক বলেছেন সর্বপ্রথম, এইবারে এখানে ভাগ আছে। আমার নবী পাক বলছেন মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। কিছু বক্তা বলছেন এটা আমরা মেনে নিয়েছি, তারা কে জানেন? শিয়ারা বেশি বলে। এটা আমরা মেনে নিয়েছি, সুন্নিরা মানে না। কে মানে না? হয়তো আবু বকর সিদ্দিক সেদিনে মানেনি, বলে ওমরে ফারুক মানেনি, তাই তারা ওমরে ফারুককে হযরত আবু বকর সিদ্দিককে গালি দেয়। এই বাপের বেটা হলে ওয়ান পিস দলিল দে যে আমার আবু বকর সিদ্দিক মানেননি, ওমরে ফারুক মানেননি। আমি তোকে দলিল দিচ্ছি, দেখ। সর্বপ্রথম দলিল হলো, সর্বপ্রথম বললেন নবী পাক মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। যেই বলা সঙ্গে সঙ্গে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর, আমি মেনে নিলাম আজ থেকে যে আমার মাওলা নবী, নবীর পরে আমার মাওলা আলী। জোরে বলো। ওমরে ফারুক বলছেন আমার মাওলা আলী। কি বলবেন? আর এরা বলছে মানেনি। কিছু দল আছে এদের মাথা ছিপ কেটে গেছে, কোরআন হাদিস ঠিকভাবে পড়ে না। কোরআন হাদিস যদি ঠিকভাবে পড়তো আজ এই অবস্থা। তো চলুন, আমি এদিকে যাব না, ওয়াজের দিকে এগিয়ে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে গেছেন আসরের নামাজের সময়। আসরের নামাজের আগে জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে পড়েন, কার কোলে ঘুমিয়েছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন, এমন সময় আসরের আজান হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মনে মনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটুখানি ঘুম থেকে উঠে যান, আমি নামাজটা আদায় করতে পারি। মনে মনে বলছেন। কিসে বলছেন? মনে মনে বলছেন। আবার এদিকে বলছেন যে রাসূলের পায়রবি করলো সে আল্লাহর পায়রবি করলো, তার রাসূলের পায়রবি ছাড়া যাবে না, আল্লাহর পায়রবি ছাড়া যাবে না। নবী পাক ঘুমিয়ে আছেন, নবী পাকের দিকে তাকিয়ে 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 কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই চিন্তায় কাঁদছেন যে আল্লাহ, আমি আলীর নামাজ কোনদিন কাজা হয়নি, আজ যদি নামাজ কাজা হয়ে যায় কোন নিয়ে আপনার দরবারে হাজিরা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসরের ময়দানে আপনার সম্মুখে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি সেই ভয়ে কাঁদছি। এমন সময় কাঁদতে কাঁদতে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ থেকে একটু পানি পড়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর ডাকতে পাচ্ছেন না কেন? হুজুরের ঘুম নষ্ট হবে, আর হুজুরের ঘুম নষ্ট যদি হয় আমার সব বেকার। জোরে বলুন, কেন সব বেকার? কেননা রাসূলে পাক ঘুমালো ইবাদত,
একজন যদি আলেম ঘুমায় সেটাও সে ইবাদত করছে, একজন হাফিজ যদি ঘুমায় সে ইবাদত করছে, একজন আল্লাহর ওলি যদি ঘুমায় সে ইবাদত করছে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, সে ইবাদত করছেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পারেন না। এমন সময় বলছেন কিভাবে ডাকবো আমি নবী পাককে? এমন সময় চোখের পানি পড়ে যায়। ওই চোখের পানি পড়ার পর সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সঙ্গে সঙ্গে উঠে গেছেন। উঠে গিয়েই বলছেন, আলী, ও আমার আলী, তুমি কেন কান্না করছো? সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একটাই আবেদনে কান্না করছি হুজুর, সূর্য অস্তমিত হয়ে যায়, আমি আলীর নামাজ হয় নাই, আসরের নামাজ হয় নাই, আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার দরবারে কোন মুখ নিয়ে আমি দেখাবো? আমি আল্লাহর সম্মুখে কোন মুখ দেখাবো? আমি হাসরের ময়দানে আপনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই জন্য কান্না করি। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী, তুমি শুনে নাও, শুনে নাও, তুমি কি আসরের নামাজ আদায় করতে চাও না কাজা করতে চাও? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আদা করতে চাই নামাজ। জোরে বলুন। এমন সময় যখন বললেন আমি আদা করতে চাই নামাজ, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সূরজ, ও সূর্য, আমি নবী বলছি তুই এদিকে আয়, আমার আলী নামাজ পড়বে। জোরে বলুন। নবী পাক বলার সঙ্গে সঙ্গে, নবী পাক বলার সঙ্গে সঙ্গে সূরজ আসরের ওয়াক্ত হয়ে যায়। জোরে বলুন। এখানে একটা কথা আছে বাপ, দেখুন, হযরতে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলছেন, হযরতে নমরুদকে বলেছিলেন, নমরুদ, তুই যদি, বলছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যকে অস্তমিত থেকে আবার আসরের ওয়াক্তে নিয়ে আসে, এমন সময় হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন খোদা দাবি করেছিলেন। ফেরাউন কি দাবি করেছিলেন? খোদা নিজেকে দাবি করেছিলেন। সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, যদি তুমি খোদা হও, ওই সূর্যকে পূর্ব দিকে ধাবিত করো। এ থেকে বোঝা যায় যদি সূর্য পশ্চিম দিকে উঠা কাজ আল্লাহর, আল্লাহ ছাড়া কেউ পারবে না। এ আকীদা ছিল কার? হযরতে মুসা আলাইহিস সালামের। আর আমার নবী পাক হযরতে আলীর জন্য আসরের নামাজের জন্য সূর্যকে আবার নিয়ে আসেন। তাহলে এ থেকে বোঝা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার নবী পাককে কতটা পাওয়ার দিয়েছে। আমার আল্লাহ আমার রাসূল পেকে এতটা পাওয়ার দিয়েছেন, সমস্ত নবীদের থেকে আমার নবী, সমস্ত নবীদের নবী আমার নবী, আমার বাপ, আমার বাপেরও নবী, আমার জাতিরও নবী, আমার বাবা আদমেরও নবী। জোরে বলুন।
এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর নামাজ পড়ছেন আর আল্লাহর কাছে রোনাজারি করায়, আল্লাহর কাছে কাঁদছেন যে আলীর নামাজে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নামাজে আলী একবার সিজদা দেয় ততরূপ মাথা তোলে না যতরূপ আল্লাহকে না দেখতে পায়। এইভাবে নামাজ পড়েন হযরতে আলী। আলী বলছেন আমি একবার সিজদা দিই আর এক সিজদা আমি তুলি না যতক্ষণ পর্যন্ত আমার রবকে আমি না দেখেনি। জোরে বলুন তাহলে আলীর নামাজ কেমন ছিল? এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর নামাজ পড়ছেন। সূর্য মনে মনে বলছেন, সূর্য আলীকে বলছেন যে ও আলী, তুমি নামাজ শেষ করো। তুমি যদি এইভাবে নামাজ পড়তে থাকো আমি সূর্য অস্তমিত যেতে পারবো না। কেন যেতে পারবো না? এসেছি আল্লাহ দয়া নবী পাকের কথায়, আজ যাবো তোমার নামাজ শেষ হতে তোমার কথাই। জোরে বলুন। আরে যে নবীর কথা, যে আহলে বাইতের কথা চাঁদ শুনে সুরাজ শুনে তুমি ভাগ্যিত মুসলমান, তুমি আমার নবীকে মানছো না। ও বন্ধু, ও বন্ধুরে, যারা নবী পাককে ভালোবাসলো তারাই পথ পেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমার নবীকে যদি আমি না বানাইতাম আমি কিছুই সৃষ্টি করতাম না। কে বলছেন? কে বলছেন? আমার আল্লাহ বলছেন আমি যদি নবীকে না সৃষ্টি করতাম আমি আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন দেখুন, লামা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ তার উম্মতকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাইতাম না। আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করতাম না। ওয়ালাল নার, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দোজখ সৃষ্টি করতাম না। ওয়ালাল সাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি সূর্যকে বানাইতাম না। আবার বলছেন ওয়ালাল কমার, আমি যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীকে যদি না বানাইতাম, আমি যদি মুহাম্মদকে যদি না বানাইতাম তাহলে আমি চন্দ্রও বানাইতাম না। ওয়ালাল লাইল, আমি রাত বানাতাম না। ওয়ালাল নাহার, আমি দিন বানাইতাম না। ওয়ালাল মালাকাত, আমি কোন ফেরেশতা বানাইতাম না। ওয়ালাল নাবিয়া ওয়া নবী ওয়ালা ইয়াকা ওয়ালা মুরসালা ওয়ালা ইয়াকা। হে নবী মুসা, তুমি জেনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীকে যদি না সৃষ্টি করতাম আমি তোমাকে বানাইতাম না। জোরে বলুন। আরে নবীর পাওয়ার কত, এ নবীর মান কত আমার আল্লাহ দিয়েছেন। এ আল্লাহ পাক আল্লাহ রব্বুল ইজ্জত নবী পাককে এত ভালোবাসতেন এবং নবী পাক আল্লাহর দোস্ত এবং বন্ধু। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামি যারা করে গেছে তারা হলো সাহাবায়ে কিরাম। আর ওলি আল্লাহ যারা গোলামি করে তাদেরকে মুরিদান বলা হয়। তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে, কেমন মহব্বত করতে হবে আপনারা সকলেই ঘটনার ভিতরে জানেন। সমস্ত সাহাবায়ে কিরামদের জীবনী আপনাদের প্রায় বক্তাদের মুখে শোনা। কিন্তু দেখুন একজন সাহাবী নাম তার বেলাল, কালো কুচনি দেখতে, কিন্তু এ বেলাল আমার নবী পাকের জন্য নিজের জান, নিজের চামড়া এবং বিশেষ করে আমার নবীর জন্য মহব্বতে, নবীর মহব্বতে নিজেরকে কুরবান করে দিয়েছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ঘরে নিজের জিন্দেগিকে কুরবান করে দিয়েছে, তারপর নবীকে ভুলেন নাই। একদিন শুনতে পেলেন যে
হযরত উমাইয়া এসে বলছেন, বেলাল তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলমা পড়েছো? সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর আমি কলমা পড়েছি, এটা সত্য কথা। সঙ্গে সঙ্গে বলছেন যে ও বেলাল তুমি কলমা ছেড়ে দাও, আমি আমার রাজত্ব তোমায় অর্ধেক দিয়ে দেব। বলছেন আমি তোমার একটা সুন্দর বিবি দেব, সুন্দর নারী দেব, তোমার সমস্ত কিছু দিয়ে দেব, তোমার অস্তাবর যা আছে সমস্ত কিছু দিয়ে দেব, এবং আমার রাজ্যের অর্ধেক তোমায় দিয়ে দিব, তুমি একবার সেই নবীর কলমা ভুলে যাও। সঙ্গে সঙ্গে বলছেন, আমি ওই কলমা ভুলতে পারবো না রে উমাইয়া। ও আমার মালিকের বেটা মালিক, তুই যদি মনে করিস এই বেলালকে কুরবান করে দিবি, কোনো চিন্তা নাই। তুই যদি কুরবান করে দিস আমি কুরবান হয়ে যাব, তবু ওই নবীকে ভুলতে পারবো না, ওই নবীর কলমাকে ভুলতে পারবো না। এমন কথা শোনার পর উমাইয়া তেলে বেগুনে জ্বলে যায়। আমার নবী পাক ওইখান থেকে বসে দেখতে পাচ্ছেন বেলালের কীর্তি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকে এত ভাবে কষ্ট দিচ্ছে, তুই কেন ছাড়বি না বল বলেই বেলালকে শুইয়ে এত মার মেরেছে, চাবুকের আঘাত মেরে মেরে বেলালকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এত ক্ষতবিক্ষত করে দিয়েছে বেলাল খালি কাঁদতেছে আর বলতেছেন, আন্তা হাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাই কথা বলছেন, আন্তা হাতুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবী পাকের ছায়া, নবী পাকের মায়াতে কাঁদতেছে আর আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ আমি বেলাল যেন কলমা না ভুলে যাই। জোরে বলুন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি বসে যান, একটু আগে আসুন। তো দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ার পর এই বেলালকে খুব কষ্ট দেয়, খুব কষ্ট, এত কষ্ট দেয় যে অবাক হয়ে যাবেন এই কষ্টের কথা। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার একটা গরম মরু অঞ্চল, সৌদি আরব কি মরু অঞ্চল, তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন বেলালকে ওই মরু অঞ্চলে শুইয়ে দেওয়া হয়েছে। শুইয়ে দিবার পর বেলালকে আঘাত করতেছে আর বড় বড় পাথর বেলালের বুকে দেওয়া হচ্ছে। বেলালের ক্ষতবিক্ষত শরীরে বালি কণা ঢুকে যাচ্ছে আর বেলালের যন্ত্রণা হচ্ছে। আর বেলাল বলতেছে, আন্তা আহাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আন্তা আহাতুন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাঁদছেন বেলাল। আর এমন সময় উমাইয়া বলছেন, তুই নবীর কলমা কি ছাড়বি কি বল, নবীর কলমা কি ছাড়বি কি বল। বেলাল বলছেন, ও আমার মালিকের বেটা মালিক, তুই যদি আমার বেলালকে মারতে মারতে মেরেও ফেলিস আমি তবু বেলাল কলমা ছাড়বো না। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে এতই মজারে বন্ধু যে বেলাল নিজের জীবন দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সেই ক্ষতবিক্ষত সেই জায়গাগুলো আল্লাহ আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ, সেই ক্ষত বিক্ষত জায়গাগুলোর উপর নুনের ছিটা দিয়ে দেয় আর মরিচের ছিটা দিয়ে দেয়। কি যন্ত্রণা, কি যন্ত্রণা, বেলাল ছাড়া কেউ বুঝবে না। যদি কারো কেটে যায় একটুখানি নুনের ছিটা লাগিয়ে বুঝতে পারবেন। নুনের ছিটা আর এবং মরিচের গুঁড়ার ছিটা দিয়ে দেয়, মরিচ বাটা দিয়ে দেয়, বেলালের সারাতে হয়। আর বেলাল বলতে থাকে, আয় আল্লাহ, আনতা হাতুন, আনতা হাতুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন। সঙ্গে সঙ্গে উমাইয়া বলছে, ও বেলাল, বুঝি এবার তুমি ইসলাম ছেড়ে দেবে, এবার তুমি কলমা ছেড়ে দিবে, কেননা তুমি এবার কাঁদছো, আল্লাহর কাছে সাহায্য চাইছো। বলছেন, ও আমার মালিকের বেটা মালিক, তোর কষ্টের জন্য আমি কাঁদি না, আমি বেলাল কাঁদতেছি একটাই কারণে, যে তুই আমাকে মেরেও যদি ফেলিস, অজ্ঞান অবস্থায় কোনো ভাবেও যেন তোর নাম না হয়, আমার নবীর যেন নাম হয়, জোরে বলুন, ওই যেন কলমা আমি না ভুলে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই দুঃখে কাঁদছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার ঘরের ভিতরে নিয়ে আসা হয়। ঘরের ভিতরে নিয়ে আসার পর জুতো পড়েছে উমাইয়া, উমাইয়ার জুতোতে পিঠে, উমাইয়ার জুতোর পিছনে কাটা পেরেক মেরে রেখেছে। ওই পেরেক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে লাথি মারতেছে। আর লাথি মারার সাথে সাথে বেলালের গায়ে ঢুকে যায়। আবার যখন জুতো টানে, জুতো যখন তোলা হয়, সঙ্গে সঙ্গে বেলালের গা থেকে রক্ত, বেলালের গা থেকে রক্ত, বেলালের গা থেকে মাংস ছুটে চলে আসে। তবুও বেলাল বলতেছেন, আনতা হাতুন, আনতা হাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা হাতুন, আনতা হাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে কান্না করতেছেন। তবুও বেলাল সেই নবীর কলমা ভুলছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আবদ্ধ ঘরে নিয়ে আসা হয়। অন্ধকার ঘরে, যেখানে কোনো হাওয়াই না রে বন্ধু, যেখানে কোনো আলো হয় না, শুধু অন্ধকার আর অন্ধকার, সেই ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ফেলে দেয় এবং চাবুকের আঘাত দিতে থাকে। এত চাবুকের এত আঘাত দেয়, বেলাল সহ্য করতে পারে না। আর বেলাল একটাই কথা বলে, আনতা হাতুন, আনতা হাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কান্না করে। জোরে বলুন, আমার নবী পাকের প্রেমে কত মজা বেলাল জানিয়েছে তা, আর আমার নবী পাকের ভালোবাসায় যে মজা, সে আশিকগণ ছাড়া কেউ বোঝে না। দেখুন, আমার নবী পাক এই বেলালকে আরো অনেক কষ্ট দিয়েছে। উমাইয়া অনেক কষ্ট দেবার পর বেলালকে ফরিদ করে নিয়েছেন আমার নবী। ফরিদ করে নেওয়ার পর নবীর গোলামিতে দাখিল করিয়েছে বেলালকে। অনেক দিন হয়ে যায়, তারপরে বেলালের বিয়ে দেবার চিন্তা ভাবনা হয়। তো বিয়ের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের কথা ভাবে, সবাই ভাবে যে বেলালের বিয়ে দিতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলালের বিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ তো খুব দারুণ, খুব খুশির খবর, যদি বিয়ে দিতে হয় তো অবশ্যই দেয়া হোক। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা শোনার পর সমস্ত সাহাবায়ে কিরামরা বললেন, বিয়ে দিতে হবে। তো কিভাবে বিয়ে দিবে? নবী পাক বলছেন, ও সাহাবী, তোমরা শুনে নাও, আমার বেলালের মাত্র 2.5 দিনের হায়াত। আমি বিয়ে দেব কেমনে? কোথায় মেয়ে পাবো, কোথায় ছেলে পাবো? তোমরা যাও, দেখো
কোথায় ভালো মেয়ে পাওয়া যায় কি? সমস্ত মেয়েদেরকে তোমরা জানিয়ে দাও, সমস্ত মেয়ের বাপেদেরকে তোমরা জানিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কিরাম চলে গেলেন বেলালের পাত্রী খুঁজতে। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে দেখতে গেলেন এবং বলতেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডেকে বলছেন, ও শেরে খোদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, আছে কি এমন কোন মেয়ে মদিনায়? কেন বেলালের শাদী যে দিতে চাই। জোরে বলুন, আছে কি এমন কোন মেয়ে মদিনায়? বেলালের শাদী যে দিতে চাই। যে বেলাল আমাকে ভালোবেসে কত কষ্ট সয়েছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল। বেলাল সারা দেহের ছাল, আর বয়স তার 40 এখন, খাটি বেগুনা মাসুম, যার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল। জোরে বলুন, রব্বে জুল জালাল। শাদী যে করবে তারে শান্তি পাবে হাসরে, পাবে হাসরে। বেলালের শাদী যে দিতে চাই মদিনায়, বেলালের শাদী যে দিতে চাই। এই বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুঁজতে সবাই চলে গেলেন। এমন সময় বেলালের শাদী দেবার জন্য পাত্র খুঁজতে চাই। পাত্র খোঁজার পর বলছেন, মদিনার অলি গলি শেরে খুদা যায় গো বলি, মদিনার অলি গলি শেরে খুদা যায় গো বলি, শোনো আজ আছো যারা মেয়ের পিতা, নাও সবাই শুনে, ও গো নাও সবাই শুনে। কি শুনবে? সবাই মনোযোগ দিয়ে শুনবেন, হই হট্টগোল করবেন না, বলে বুঝতে পারবেন না। তো মদিনার অলি গলি শেরে খোদা যায় গো বলি, আছো যারা মেয়ের পিতা, নাও সবাই শুনে, নাও সবাই শুনে। বেলালের শাদী হবে, কন্যা যে তার দেবে, বেলালের শাদী হবে, কন্যা যে তার দেবে। যোগাযোগ করো তবে আমার সনে, ও গো আমার সনে। বেলালকে করতে জামা, বেলালকে করতে জামা, পিতাদের ভিড় জমে যায়। বেলালকে করতে জামা, পিতাদের ভিড় জমে যায়। বেলালের মতো আশিক কোথায় কে পাবে হায়?
ওসরে খুদালি শোনো আজ তোমায় বলি বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায় বেলালের শাদি যে দিতে চাই। তারপর বলছেন মদিনার একজন নয় দুজন নয় হাজার হাজার পিতাদের ভিড় জমে যায় আর সবাই বলতে থাকে ওয়ালি ও আলী এ বেলালকে আমি জামাই করতে চাই এ বেলালকে আমি জামাই করতে চাই। সবাই যখন বেলালের জন্য কান্নাকাটি করে যে আমরা বেলালকে জামাই করতে চাই, একজন এসে বলে আমার 5 তলা বাড়ি আমি বেলালকে জামাই করতে চাই, আরেকজন বলে আমি অনেক ধন সম্পদের মালিক আমি বেলালকে জামাই করতে চাই, আরেকজন এসে বললে আমার অনেক ধন অনেক পয়সা অনেক টাকা এবং আমার মেয়েটাও অনেক সুন্দর ওই বেলালের সাথে আমি বিয়ে দিতে চাই ও আলী আমার মেয়ের সাথে বেলালের বিয়ে দিও। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রকম মহব্বতে সবাই কাঁদতেছে, কিন্তু বেলালের বিয়ে দেবার জন্য সবাই রাহাজানি করতেছে। আর এদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও মেয়ের বাপেরা ও মেয়ের পিতারা তোমরা শুনে নাও যে বেলালকে তোমরা শাদি দিতে চাও তোমাদের মেয়ের সাথে এই বেলালের মাত্র 2.5 দিন হায়াত। যেই বলেছে আর সমস্ত মেয়ের পিতা আউট বলছে কেন বলছে আমরা নিজের মেয়েকে কুরবান করে দেব, গলায় কলসি ডুবিয়ে মেরে দেব, তবু 2.5 দিন হায়াতের সাথে বিয়ে দেব না। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পান্তে খোঁজা বড় দায়। এদিকে মেয়ের বাপেরা চিন্তা করছে যদি আমার মেয়ের গলায় কলসি ডুবাতে হয় তত আমি রাজি, কিন্তু বেলালের সাথে বিয়ে দেব না। কেননা একটাই কথা সবাই জানে যে সমস্ত মেয়েদেরকে তাদের বাপেরা খুব ভালোবাসে, প্রত্যেকটা বাপের জান কলিজা তার মেয়ে, ঠিক কিনা বলো? তাই যারা মেয়েকে ভালোবাসে প্রত্যেকটা বাপেরা, কোনো বাপ কি পারবে তার মেয়েকে গড্ডহরে দিতে? কেউ পারবে না। সেই জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু সেই কথা শুনে সঙ্গে সঙ্গে মেয়ের বাপেরা চলে যায়। আর 2.5 দিনে হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে, 2.5 দিনে হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে। আলী বলে হায় খোদা হবে কি উপায়, 1.5 দিন গেল কেটে, এইভাবে খুঁজতে 1.5 দিন গেল কেটে, একটা দিন আছে হাতে বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, আল্লাহ নেই কি দুনিয়ায়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি প্রত্যেকটা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তার মানে বেলালের জোড়া আছে, এই চিন্তা করছেন আর আল্লাহকে জানাচ্ছেন। তারপরে বলছেন বলো একদিনের তরে শাদি যে করবে তারে এমন মেয়ে
পাওয়া বড় দায় এই মদিনায়, এমন মেয়ে পাওয়া বড় দায়। আলী বলছেন যে একদিনের তরে যদি বেলালকে কেউ বিয়ে করতে চাও রাজি হয়ে যাও। কোন মেয়ে রাজি হলো না, কোন ছেলে রাজি হলো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মুখটাকে ছোট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খুব মনে দুঃখ, মনে দুঃখ। আমার নবী পাক বললেন, ও আলী, ও আলী, তোমাকে আর বলতে হবে না। আমার আশিক, আমার মোহাব্বতী, আমার প্রেমিক, আমার বেলালের তুমি বিয়ে খুঁজে পাওনি। এইভাবে যখন কান্নাকাটি করছে রে, বন্ধ করছে রে, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয় আল্লাহ, আমার বেলালের শাদীকে তুমি পাঠিয়ে দাও। জোরে বলুন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আল্লাহ, আমার বেলালের শাদীকে তুমি পাঠিয়ে যাও, আমার বেলালের বিবিকে তুমি পাঠিয়ে দাও, এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর এমন সময় একটা মেয়ে এসে বলে, হঠাৎ এক খবর এলো, একটা মেয়ে এসে বলছে, হঠাৎ এক খবর এলো, কন্যা একই আছে ভালো। হঠাৎ এক খবর এলো, কন্যা একই আছে ভালো। রাবিয়া নামটি যে তার, রাবিয়া নামটিতে যার আছে অপেক্ষায়। জোরে বলুন। আর সবকিছু জেনে বুঝে, সবকিছু জেনে বুঝে হয়েছে রাজি নিজে, সবকিছু জেনে বুঝে হয়েছে রাজি নিজে। তাই আজ ছুটে এসে জানাই রাসূলুল্লাহ, আল্লাহ জানাই রাসূলুল্লাহ। আর নবীজি খুশি হলো, নবীজি খুশি হলো, নবীজি খুশি হলো, বিয়ে শাদী মিটে গেল। বাসর ঘরেতে প্রবেশ করে ওই দুজনাই। আর চোখের পানিতে বুক ভেসে যায় বেলালের। আর বেলাল চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে কাঁদছে যে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি বেলালকে কেউ পছন্দ করতো না। মদিনায় সবাই আমাকে কাক বলে ডাকতো, আমার কানগুলো হাতির মতন বড় বড়, আমার চেহারা হাড়ির থেকে কালো, হাড়ির কালির থেকে কালো, কালো রঙের থেকেও আমার চেহারা কালো। তাই মদিনার লোক সবাই আমাকে কাক বলে ডাকতো। কিন্তু ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বলে কান্না করতেছে যে আল্লাহ, আজকে এই বেলালের যে স্ত্রী হয়েছে রাবিয়া, এ রাবিয়ার চেহারার কাছে মদিনার সমস্ত নারী ফেল হয়ে যায়। জোরে বলুন। যখন এইভাবে কান্না করতেছে, আর রাবিয়া জিজ্ঞেস করলো যে স্বামী, ও আমার স্বামী, আপনি কান্না করছেন কেন, একটুখানি বলুন। সঙ্গে সঙ্গে রাবিয়া যখন এই কথা বললেন, আমার বেলাল বলতেছেন যে ও আমার গর্ভধার, ও আমার স্ত্রী, ও আমার বিবি, আমি কান্না করছি এই জন্য, এই জন্য, এই বলে সমস্ত বিস্তারিত বললেন। এমন সময় কান্নাকাটি করার সময় বলছেন যে স্বামী, আর মাত্র 3 থেকে 4 ঘন্টা টাইম, আমি আজ বাসর রাত, আর 3 থেকে 4 ঘন্টা টাইম, তারপরে আপনি আল্লাহর ডাকে সাড়া দেবেন। তাহলে
আপনার সাথে একটু আমি গল্প করে নিই, আপনার সাথে একটু মহাব্বত প্রেম আলাপ করে নিই। আপনি আমার জাঙ্গের উপরে, আমার পায়ের উপরে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় ইলি বিলি কেটে দিই। জোরে বলুন। কোন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবিয়ার পায়ে যখন বসে শুয়ে পড়লেন, আর শুয়ে পড়ার টাইমে চোখ দিয়ে পানি পড়তেছে রাবিয়ার, আর বেলালের মাথায় ইলি বিলি কেটে দেয়। আর চিন্তা করছে, আয় আল্লাহ, যদি বেলাল আমার স্বামীর আর একটু হায়াত বেশি দিতেন, আমি আল্লাহ খুব মজা পেতাম, আমি রাবিয়া খুব খুশি হতাম। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত কিভাবে তার কথাকে রক্ষা করছে দেখুন। এমন সময় এক ফকির আসিয়া কয়, এক ফকির আসিয়া কয়, আজ নাও শুনে সবাই। এক ফকির আসিয়া কয়, আজ নাও শুনে সবাই। আর যে একটি রুটি যে আমারে দেবে, আর একটি রুটি যে আমারে দেবে, মাগো তার স্বামীর হায়াত বেড়ে যাবে। জোরে বলো। যে একটি রুটি বলছে তার স্বামীর হায়াত বেড়ে যাবে। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে আর বলছেন, স্বামী একটুখানি আপনি শুয়ে থাকুন, আমি একটুখানি বাইরে থেকে আসছি। সঙ্গে সঙ্গে ওই ফকির যখন কড়ানার দরজার সাইডে চলে যায়, আর এমন সময় ওই রাবিয়া এসে বলছেন, ও ফকির বাবা, তুমি একটুখানি থেমে যাও। সঙ্গে সঙ্গে ঘর থেকে যে 3টি রুটি ছিল তার ভিতরে 2টি রুটি নিয়ে এসে ফকিরকে দিয়ে দেয়। আর ফকিরকে বলে, ও ফকির বাবা, তুমি একটু আগে কি বলছিলে বলো? বলছে, আমি বলছিলাম যে একটি রুটি দেবে, আমি তার স্বামীর হায়াত বাড়িয়ে দেব। জোরে বলো। সঙ্গে সঙ্গে বলছেন যে ফকির বাবা, আল্লাহ ছাড়া কেউ হায়াত বাড়াতে পারে না, আল্লাহ ছাড়া কেউ হায়াত বাড়াতে পারে না। আপনি আবার কি, আপনি আবার কোন ফকির যে আপনি আমার স্বামীর হায়াত বাড়িয়ে দেবেন বলছেন? বলছে, হ্যাঁ দেব স্বামীর হায়াত বাড়িয়ে, তার আগে আমাকে রুটিটা আমার মাকে দিতে দে। সঙ্গে সঙ্গে একটা রুটি ওই ফকির তার মাকে দিয়ে দিলেন। মাকে কাঁধে করে নিয়ে বহন করে বেড়াচ্ছিলেন সেই ফকির। একটা রুটি দিয়ে দেওয়ার পর কাঁধে, একটা রুটি তার মাকে দিয়ে দেওয়ার পর তার মা খাচ্ছে। আর ওই ফকির এসে বলছে, ও রাবিয়া, রাবিয়া, তুই চল, তুই চল তোর ঘরে, তোর স্বামীর আমি হায়াত বাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে ওই ফকির চলে যায় ওই রাবিয়ার কাছে। রাবিয়ার কাছে যাওয়ার পরে বসে পড়ে, দরজার চৌকাঠে বসে পড়ে। আর চৌকাঠে যখন বসে পড়ে, একটি রুটি ছিল দেখো, একটি রুটি ছিল দেখো রাবিয়ারি হাতে। ছুটে গিয়ে ফকিরকে দিয়ে বছরে কাটে। আর রাবিয়ারি কান্না দেখে ফকির বলে উঠিল, কাঁদো কিসের কারণে মা আমারে খুলে বলো। আমার আল্লাহ বেনিয়াত রাখবে এই ফকিরের লাজ, আমার আল্লাহ বেনিয়াত রাখবে এই ফকিরের লাজ।
তোর মনের জ্বালা সে মেটাবে, তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলো। তারপর সব কথা শুনে ফকির, সব কথা শুনে ফকির দরজার সামনে যাই বসিয়া। আর সব কথা শুনে ফকির দরজার সামনে যাই বসিয়া। মালিকাল মউত আসে রুহের ঝুলিয়া। আর বলে রাস্তা দাও না ছেড়ে, ও ফকির উঠিয়া যাও না। বেলালের জান নিতে আমায় একটু সুযোগ দাও না। সময় বেলালকে জান নিতে যাবে, আর ওই দিক থেকে বসে আছে ফকির একদম মেন গেটে। বলছে একটু সাইড দে। সঙ্গে সঙ্গে যেই বলেছে সাইড দে, আর সঙ্গে সঙ্গে বলছে ফকির বলেছে যেই এভাবে উঠেছে, আর সঙ্গে সঙ্গে বলছেন তুই সাধারণ একটা মামুলি ফকির, সামান্য একটা মানুষ হয়ে তুই আজরাইল না, তুই আমাকে ধমক দিস। সঙ্গে বলছে তুমি কে, কে হে বসাই, তুমি এখানে এসে বলছো উঠে যাও। বলছে আজরাইল আমার নাম, যার বুকে হাত রাখি তার বের করে নি কাল ঘাম। আজরাইল আমার নাম। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলছেন আরে বাপ রে বাপ, বহুত ফেমাস, তোমাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি, তুমি বহুত ফেমাস। আচ্ছা যাই হোক, তুমি তো বেলালের জান খোঁজ করবে। হ্যাঁ করবো। বলছে তুমি একটুখানি কটার সময় করবে? বললো পাক্কা 12টায়। পাক্কা 12টায়। যখন ঘড়িতে কাটায় কাটায় 12টা বাজবে তখন বেলালের জান খোঁজ করবো। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি একটুখানি দাঁড়িয়ে যাও না, অনেক দিন তোমার চিন্তা ভাবনা, তোমার সাথে আমার দেখা করার অনেক শখ, তো দেখা করতে পারিনি, তোমাকে আমি খোঁজও পাইনি, তো আজ যখন পেয়েছি একটুখানি তোমার সাথে একটু কথা কত বলে নি, তুমি একটুখানি আমাকে সময় দাও। বলছে ঠিক আছে বল। এইভাবে কথা বলতে বলতে বলছে তুমি কেন এসছো? বলছে তুই জানিস না আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। বলছে জি হ্যাঁ, তাহলে আমি আল্লাহর হুকুমে এখানে এসেছি। বলছে আচ্ছা, তাহলে তুমি জান কবজ করবে? বলছে হ্যাঁ কবজ করব। ছেড়ে দে রাস্তা। বলছে কটাই করবে? আল্লাহ কটাই বলেছে? বলছে পাক্কা 12টা। ঠিক আছে, তুমি এবার কেটে পড়ো। বলছে কেন কেটে পড়বো কেন? বলছে 12টায় 1 বেজে গেছে। সঙ্গে সঙ্গে যখনই বললো 12টায় 1 বেজে গেছে, তখন কি বলছেন দেখুন, আমি আল্লাহর হুকুমে আজ এসেছি এখানে, আজরাইল কারো বাধা না মানবে, বেলালের জান কবজ করে ছাড়বে। তখন ফকির বলে ও আজরাইল, ফকির বলে ও আজরাইল, দেখি তুমি কি করে বেলালের ওই রূহ খানা কেমনে নাও তুমি কেড়ে। খপ করে হাতটি ধরে নামের খামটি কেটে দেয়, আর হুঙ্কা দিয়ে বলে জানা নালিশ দে খোদার বারগায়। আর বলছেন হুঙ্কা দিয়ে বলে জানা নালিশ দে খোদার বারগায়। আজরাইল অবাক হয়ে ফকিরের কাণ্ড দেখে, আজরাইল অবাক হয়ে ফকিরের কাণ্ড দেখে, খোদাকে গিয়ে সে বলতে
থাকে, খোদাকে গিয়ে সে বলতে থাকে, এ ফকির এত সাহস পাইছে কি করে। জোরে বলুন। বলছেন 4 টুকরা করে রুটি, 4 টুকরা করে রুটি, আজালকে তাড়িয়ে দেবার পর 4 টুকরা করে রুটি 3 টুকরা মাকে দেয়, 1 টুকরা হাতে নিয়ে কাঁধে পড়ে সেজদায়। হুকুম হলো মাথা তোলো, সেজদায় যখন পড়ে গেছে ফকির আর কান্না করতেছে, আয় আল্লাহ আমার নিজের তুমি হায়াত কেটে নাও, বেলালকে হায়াত দাও, কেননা আমি ফকির, আমি আপনার ফকির, আমি বলেছি তার মানে হায়াত বাড়াতেই হবে। ফকির 3 ধরনের, ফকির 3 ধরনের। 1 নম্বর ফকির যারা পেটের জন্য বলে কিছু দাও বাবা, এই 1 নম্বর। 2 নম্বর ফকির এরা কারো কাছে কিছু চাই না, কেউ যদি কিছু দেয় তাহলে তারাই এসে নেয়। আর আরেকটা ফকির আছে আল্লাহর ফকির, সে কারো কাছে চায় না এবং কারো কোনো জিনিস দেওয়াও নেই না, কোন মানুষকে তারা তোয়াক্কা করে না। তো এই ফকির হলো ইনি। তো বলছেন হুকুম হলো মাথা তোলো, সেজদায় কাছে যায় আল্লাহ যদি আবার বেলালের হায়াত না বাড়িয়ে দাও আমি মাথা তুলবো না। আর বলছেন হুকুম হলো মাথা তোলো, সেজদা হতে এইবার, বলুন হুকুম হলো মাথা তোলো, সেজদা হতে এইবার। ফকির বলে তুলতে পারি যদি কথা রাখো, হায়াত বাড়িয়ে দাও নইলে আমায় নিয়ে নাও। জোরে বলুন এর হায়াত নিয়ে নাও, এর হায়াত বাড়িয়ে দাও নইলে আমায় নিয়ে নাও। কেঁদে কেঁদে মরবো মাথা ঠুকে, কেঁদে কেঁদে মরবো মাথা ঠুকে, আর আমার হায়াত কেটে দাও বেলালকে। জোরে এমন মানুষ পাওয়া বড় দায়ী বন্ধু, যে নিজের হায়াতকে কেটে দেয়। ও বন্ধু, ও বন্ধু, এই সমস্ত মানুষের সাথে মহব্বত যারা রাখলো তারা কামিয়াব হয়ে গেল। এমন সময় হায়াত বাড়িয়ে দাও, সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ আপনি কদিন বাড়ালে হবে? বলছে আমি জানি না, আপনি বলেন। বলছে 1 দিন। বলছে আল্লাহ তুমি এত কঞ্জুস, 1 দিন? সঙ্গে সঙ্গে বলছেন আচ্ছা ঠিক আছে 5 দিন হলো। বলছে আল্লাহ মাত্র 5 দিন? সে এই বিয়ে হলো, কদিন একটু কথাবার্তা বলবে না ঠিকভাবে, তাদের সংসারটা হোক তারপর নাই নিবে। বলছে না কনফার্ম, যা 7 দিন তোর কথার মূল্য দিয়ে দিলাম, আর আমি বাড়াতে পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে। তখন বলছেন আল্লাহ বলে শোনো ফকির, আল্লাহ বলে শোনো ফকির, ওর হায়াত 2 দিন বাড়াইলাম। আল্লাহ বলে শোনো ফকির, ওর হায়াত 2 দিন বাড়াইলাম। ফকির বলে এই কি কথা, 2 দিনের কি আছে দাম? আর খুশি নও? তখন আল্লাহ বললেন তাহলে 5 দিন। খুশি নয় 5 দিন ফকির, খুশি নয় 5 দিন ফকির, তাই 7 দিনের হায়াত দিল। ফকির সেই সাথের পাশে শূন্য একটি বসালো। জোরে বলুন, ফকির সেই সাথের পাশে শূন্য একটি বসালো। আর 1 শূন্য বসাবে, আর 1 শূন্য বসাবে,
তখনই ডাকে, তার শূন্য বসাবে মা ঠিক তখনই ডাকে, আর এক শূন্য বসাবে মা ঠিক তখনই ডাকে, পানে একটু দাও বাবা আমাকে, পানি একটু দাও বাবা আমাকে, ফকির বলে ভুল করলে ডেকে, মাগো যদি তুমি আমাকে না ডাকতে আমি কিস্তি মাফ করে দিতাম। বলছে আমি তোর অত শত বুঝি না, তুই আমাকে একটু পানি এনে দে। তাই দেখুন ফকিরের আল্লাহ কত মূল্য দিল। এই ফকিরটা কে নাম শুনবেন না? নাম শুনবেন তো? এই ফকিরের নামটা দেখুন, আর এই ফকিরটা কে আর কবির নাম বলেই শেষ করব। তারপরে কি বলছেন দেখুন, হঠাৎ এমন করে যদি না ডাকতে মা তুমি, বেলালের ওই হায়াত আমি সাজসজ্জে করে নিতাম আমি, তবুও ফকিরের কথা, তবুও ফকিরের কথা খোদার কেমন রহমত হয়, আড়াই দিনের হায়াত শেষে 70 গিয়ে পৌঁছায়, কে কোন ফকির বলো তার মূল্য আল্লাহ দিল, এ ফকির কোন বলো তার আল্লাহ দিল মূল্য, সেই ফকিরের দোয়ার ওসিলাতে বেলাল হায়াত পেল। জোরে বলুন, শুনতে হবে তো? ফকিরটার নাম শুনুন কি বলছে, উহুদ প্রান্তে নবীর যখন, উহুদ প্রান্তে নবীর যখন দন্ত একটি শহীদ হয়, উহুদ প্রান্তে নবীর যখন যুদ্ধের ময়দানে দন্ত একটি শহীদ হয়, শুনে শুনে ফকির পাথর মেরে, শুনে ফকির পাথর মেরে দাঁত নিজের সব ভেঙে দেয়। জোরে বলুন, নবীকে ভালোবাসার মূল্য আল্লাহ কি দিয়েছে, তাই নবী পাকের চুম্বখানি এই ফকিরটাই পেয়েছে, এই ফকির ওয়াইস করনি, এ ফকির ওয়াইস করনি আমরা সকলেই জানি, এ ফকির ওয়াইস করনি আমরা সকলেই জানি, এস এম নজরুল দেখো ভাবে খুঁজে